আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। আর আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল, অনেকটা বলতে অনেকটাই, কারণ আমাদের বাড়ির পাশে আমার একটা দাদা ভাইয়ের আর কি আজকে রিসেপশন। আমি মানে বিয়ে হয়ে গেছে কালকের আগের দিন। যাই হোক, বিয়েতেও গেছিলাম, কোনো ভিডিও বানানো হয়নি, তাই বললাম চলো আজকের একটা ব্লগ স্টার্ট করা যাক। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, চলো তাহলে দেখতে থাকো। আর আজকে এখন বিকাল প্রায় 5:30টার কাছাকাছি, 5টা 5:30 বেজে গেছে। এখন আমি আমার কাজগুলো কমপ্লিট করে আমি যাব সেই দাদাদের বাড়িতে, আমার একদম বাড়ির পাশেই। মা চলে গেছে আর আমিও যাব এখন। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলো দেখতে থাকো। যাওয়ার আগে ভাবলাম বাড়ির বিকালের সব কাজটা কমপ্লিট করেই যাব, কারণ বিকাল হয়ে গেছে যেহেতু, বিকালের কাজটা কমপ্লিট না করে আর কি যাওয়া যাবে না, কারণ এই সব কাজগুলো পড়ে থাকবে। ঘর আর উঠোনটা আমার মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট। এখন কিছু জামা কাপড় আছে বাইরে নাড়া, সেগুলো নিয়ে আর কি উঠিয়ে একটু ভাঁজ করে রাখবো। তোমাদের কাছে এটা আর শেয়ার করছি না, একটু তাড়াহুড়োর মধ্যে করবো, তার জন্য যেতে হবে যেহেতু, তোমাদের সবটাই দেখাবো। আর কেমন কি প্যান্ডেল করেছে সেটাও তোমরা দেখতে পারবে। ডেকোরেশনটা ভীষণ ভালো করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিছু ফটোশ্যুটও করব, আর তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। পুরো আজকের ভিডিওটা আমার কাছে তো মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে। আমার বুঝতে পারছি না যে কতটা করতে পারবো, কারণ মজা করব, নাচ করব, সবটাকে ক্লিপ নিতে পারবো কিনা এটাও ভাবার বিষয়। চলো তাহলে যতটা পারি ততটাই আর কি শেয়ার করব। তাই কাজগুলো কমপ্লিট করি, তোমাদেরকে আবার ডেকোরেশনগুলো দেখাবো। ভীষণ ভালো হয়েছে ডেকোরেশনগুলো, তার জন্যই ভাবছি চলো তোমাদের সঙ্গে এখন যেহেতু ফাঁকা আছে, ফাঁকা টাইমে একটু দেখিয়ে দিতে পারবো ভালো করে। রাতের বেলা তো অত লোকের ভিতর দেখানো যাবে না, মানে আর কি ভালো করে ক্লিয়ার করে, তার জন্য এখন ফাঁকা আছে যেহেতু ভাবলাম চলো তাহলে তোমাদের কাছে এটা শেয়ার করা যাক। আর এখন যেহেতু একটু টাইমও আছে ফাঁকা, চলো। আর যদি পারি বৌদি যদি জানি না, বৌদি যদি ভিডিওতে আসে অবশ্যই তোমরা দেখতে পারবে, বৌদিকেও দেখানোর চেষ্টা করব। তো চলো পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো। এখন একটু গানটা বন্ধ করেছে, ওর জন্য তাড়াতাড়ি ভাবলাম ক্লিপগুলো নিই। তোমরা অবশ্যই বুঝতে পারবে প্রথমে যে ক্লিপগুলো না, ওগুলো না গান বাজছিল পিছনে, তাই ভাবলাম ঝটপট করে এই ক্লিপটাও নিয়ে নিই। চলো তাহলে ঝটপট করে কাজটাও করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ওই বাড়ি গিয়ে। যাই হোক গাইস, আমি এখানে বেরিয়ে পড়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য। যাই হোক, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বলতে গেলে রাস্তার এই পাশে আমাদের বাড়ি, রাস্তার ওই পাশে কিন্তু ওদের বাড়ি, মানে দাদা ভাইদের বাড়ি। আর যাই হোক, আমি কিন্তু প্যান্ডেলের ভিতর ঢুকে গেছি। আর এই যে গেটটা ছিল, গেটটা দেখাতে একদমই ভুলে গেছি। গেটটাও কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছিল, সামনেটায় লাইটিংও করেছিল। আর এই যে দেখতে পাচ্ছ বড় লম্বা লাইন আর কি গলি করেছে, যেহেতু সামনেটায় একদমই জায়গা ছিল না, তো পিছনটায় প্যান্ডেলটা করেছে। আর প্যান্ডেলটা না একটু ভেতরে ফাঁকা ছিল, তার জন্য একটু বেশি গলি টাইপের লাগছে, কিন্তু ডেকোরেশনটা ভীষণ ভালো হয়েছে। আমার প্যান্ডেলটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য ভীষণ পরিমাণের ভালো। জানো তো, ভেবেছিলাম ফটোশ্যুটটা করবো, বাট কিন্তু আমার লাস্টে ফটোশ্যুটও করা হয়নি। যাই হোক, কিছু একটা ফটো তুলেছি তোমাদের কাছে, সেটা আর কি শেয়ার করবো। আর এই পাশে তো খাওয়ার প্যান্ডেল করেছে, এখানে খাওয়া দাওয়া করার জন্য। আর ওই পাশে তো বৌদিকে বসানোর জন্য ওই প্যান্ডেলটা করা হয়েছে, ডেকোরেশনটা। এই পাশে কিন্তু রান্নার জন্য কাজবাজ করছে আর কি, রান্নাটা শুরু হয়ে গেছে। আর এখানে মা আছে বসে, মায়ের এখানে কিছু টুকটাক কাজ করে দিচ্ছিলো, কারণ হেল্পার ছিল না। রান্নার যে লোকগুলো এসেছিলো তাদের কোনো হেল্পার ছিল না। কেটে কুটে দেওয়ার জন্য কিছু মহিলারা এসেছিলো, মহিলারা এসেছিলো বলতে আমরাই গেছিলাম, আমরা টুকটাক কিছু কেটে দিচ্ছিলাম। আর এখানে আমি একটু বসে তোমাদেরকে দেখাচ্ছিলাম। ডেকোরেশনটা ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ ভালো বলতে ভীষণই ভালো লেগেছে। আর ফটোশ্যুটগুলো ভীষণ ভালো আসতো এখানে কিন্তু, বাট আমার লাস্টে এতটাই মজা করা, এতটাই আমি তো তোমাদেরকে সবটাই শেয়ার করলাম কি করেছি যে লাস্টে আমি ফটো তুলতে পারি, দেখালাম আর কি। আর আমি এখন বাড়িতে চলে এসেছি, আর প্যান্ডেলের ভিতরে প্রচন্ড গরম, আর এখন তো পাখাটাও সেরকম চালানো হয়নি, সোজা বাড়িতে চলে আসলাম। আর এখন বাজে প্রায় 7টা, আর রাত প্রায় 8টা বেজে গেছে। আর এখন আমি গোছাবো, বলতে আমি শাড়ি পরবো, এগুলো নিয়ে আর কি আমি যাবো ওই বাড়িতে, সেটাই পরবো। আর এখানে চলো দেখতে থাকো, আর কি শাড়ি পরবো সেটাও দেখাচ্ছি। গ্রিন কালারের শাড়িটা, আর ক্যামেরায় না প্রচণ্ড ডিপ লাগছে, কিন্তু এতটাও ডিপ না, হালকা গ্রিনের উপর গোল্ডেন দিয়ে কাজ করা হালকা শাড়িটা ভীষণ ভালো, কমফোর্টেবল হয়। তার জন্য ভেবেছিলাম এটা পরেই যাবো আর কি, এটা পরে নাচতে সুবিধা হবে, এই কারণে হালকা একটা শাড়ি বেছে নিয়েছিলাম। তোমাদের কেমন লাগছে শাড়িটা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর শাড়িটা কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাকে, আমি আর আমার একটা ফ্রেন্ড আমাদের বাড়ির পাশে। যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে বলো। সেরকম আমি ক্লিপ নিতে পারিনি, যাই হোক যেটুকু নিয়েছি তোমরা অবশ্যই বলো কেমন লাগছে।
আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দাদাভাইয়ের বিয়ের দিন ওই বাড়িতে গিয়ে আর কি। যাই হোক ক্লিপটা ছিল, ভাবলাম চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দু একটা ক্লিপ আমি নিয়েছিলাম, বাট পুরোটা নেওয়া হয়নি, ওর জন্য সেদিন কোনো ব্লগ করিনি। করার ইচ্ছা ছিল অনেকটাই, বাট করতে পারিনি। যাই হোক এখানে খেতে বসে পড়েছি, ওটা আমার ফ্রেন্ড, তোমরা দেখতেই পারছো। ফ্রেন্ড বলতে আর প্রচণ্ড পরিমাণে নাচ করেছিলাম। এই ভিডিওটা কিন্তু এই বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সামনে আমি নাচ করছি। যাই হোক প্রচণ্ড পরিমাণে সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম, সত্যি খুব মজা করেছিলাম। আর সবাই মিলে কিন্তু আনন্দটাও ভীষণভাবে ভালো করেছিলাম। আর দেখতেই পাচ্ছ ড্যান্স করতে কতটা বিজি, আর আমরা কিন্তু সবাই মিলে বলতে গেলে নিজে নিজে মানে ভীষণ পরিমাণে মজা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে দেখে। তো গাইস ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। তোমরা আমার সাথে সাপোর্ট করো, অবশ্যই আমি এগিয়ে যেতে অনেকটা সাহায্য হবে। আর তোমরা সাপোর্ট না করলে আমি কোথা দিয়ে এগিয়ে যাব বলো? তোমাদের ভালোবাসাই তো আমরা এগিয়ে যাব, তাই না? যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। চলো বাই বাই।